আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। বাংলাদেশের একমাত্র জমজমাট ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরুর দিকে বেশ জাঁকজমকপূর্ণ ও জৌলসে ভরপুর ছিল। শুরুর দিকে আয়োজন ছিল চোখে পড়ার মতো, দেশি বিদেশি তারকার মেলা বসত বিপিএলে। কালের স্রোতে হারিয়ে গেছে পুরনো সেই স্বপ্নের বিপিএল। আয়োজন নিয়ে বারংবার প্রশ্নের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুখ ফিরিয়ে নিয়েছেন বিদেশি ক্রিকেটাররা, আগের মতো আসছেন না তারা। অথচ একসময় এবিটি ভিলিয়ার্স, ক্রিস গেইল, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, স্মিথ স্মিথরাও বিপিএল খেলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। দেখা গেছে ব্যান্টন ম্যাককুলাম, কুমার সাঙ্গাকারার মতো বিশ্ব তারকাদের। একসময় তুলনা করা হতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সাথে। কোনো ক্রিকেট বিশ্লেষক তো বলেছিলেন আইপিএল এর পর দ্বিতীয় জমজমাট ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। তবে বর্তমানে সেই পুরনো জৌলস আর নেই। বিশ্বের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে একাধিক ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট প্রেমীরাও তাই তো মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে। 2024 সালে নতুন করে বিপিএল শুরুর কথা বলা হয়েছিল। মাঠের ক্রিকেট খেলা জমজমাট হলেও আয়োজন নিয়ে থেকে গেছে নানা প্রশ্ন। বিশেষ করে ফ্রাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের পেমেন্ট ঠিকমতো দিতে পারছেন না। তখন প্রশ্ন ওঠাই স্বাভাবিক, যারা ক্রিকেটারদের টাকাই দিতে পারেন না তারা কেন দল কিনবে? যদিও খুব অল্প সময়ের মধ্যে আগের তুলনায় কিছুটা আয়োজন ভালো করতে সক্ষম হয়েছে বিসিবি। এদিক থেকে তারা ধন্যবাদ পাওয়ারই যোগ্য। তবে আরও প্রতিদ্বন্দ্বী ক্রিকেট টুর্নামেন্ট গড়ে তুলতে আরও নতুন কিছু পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেক্ষেত্রে দল না বাড়িয়ে দল কমানোর পরামর্শ দিয়েছেন একাধিক ক্রিকেট বিশ্লেষক ও টাইগার সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাদের মতে দল কমানো হলে আয়োজন বেশ ভালো হবে। দেশীয় ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে, যদিও বা তখন সবার সুযোগ কম মিলবে। তবে এই আসরের তুলনায় নতুন আসর আরও গোছানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে কমতে পারে দল, 7 ফ্রাঞ্চাইজির জায়গায় থাকতে পারে 5 থেকে 6টি দল। সেক্ষেত্রে কোন দল থাকছে আর কোন দল থাকছে না সেটা সময় বলে দিবে। তবে বিপিএলকে আরও আকর্ষণীয় ও জমজমাট করে গড়ে তুলতে এটাই হবে সেরা সিদ্ধান্ত।